अरे भाभी आप यहाँ पे क्या हो कुछ বলি কোনো সমস্যা হচ্ছে কি তোমার? সমস্যা বলতে দেখো, তোমার দাদার সাথে আমার যে সম্পর্ক, সে নিয়ে একটু সমস্যা। বাচ্চা বাচ্চা হয় না, এর জন্য শ্বশুর শাশুড়ি সবার কথা শুনতে হয়, তোমার কথাও শুনতে হয়, এই আর কি। বুঝতে পারছি আসলে। দেখো আমি তো জানি যে দাদা এই বিষয়ে তোমার সাথে অনেক ঝামেলা করে হয়তো, কিন্তু আমি জানি যে তোমার হয়তো কোনো দোষ নেই, হয়তো সব সমস্যা দাদারই আছে। দাদার এই প্রবলেমটার জন্যই অনেক সমস্যা হয়তো হচ্ছে। আসলে জানি যারা আসলে আমার বাবা বা মা যারা তো অনেক পুরোনো দিনের মানুষ, তারা ব্যাপারটা বুঝবে না। তারা ভাবে যে তোমারই কোনো সমস্যা আছে, তার জন্য হয়তো তোমাকে কোনো রকম ভাবে কথা শোনাচ্ছে বা কেন এটা হচ্ছে। আমি জানি দাদারও সমস্যা থাকতে পারে, দাদা কিন্তু চাইলে ডাক্তার দেখাতেই পারে একবার, কারণ এখনকার দিনে তো ছেলেদেরও সমস্যা হয় নাকি। আমি বলেছি তোমার দাদাকে যে আমরা দুজনেই টেস্ট করে, কিন্তু তোমার দাদা রাজি হচ্ছে না। খুব সমস্যা, খুব চিন্তার বিষয়, আর অথচ তোমাকে কথা শুনতে হচ্ছে, তাই তো? আহ আমার একটা কথা ছিল, যদি তোমাকে বলি তুমি কিছু মনে করবে না তো? কি কথা বলো? দেখো এটা আমি বলছি, তোমার দেয়া হয়ে বলছি যে জানি তোমার উপর অনেক ঝড়ঝাপটা যাচ্ছে, অনেক কিছু তোমাকে শুনতে হচ্ছে, তাই আমি তোমার দিকে তাকিয়ে বলছি যে আহ, দেখো তুমি দাদার সাথে যেভাবে মেলামেশা করছো, আহ, আমি চাই যদি আমরা সেরকম কোনো একটা স্পেশাল। কি করে হয়? এসব সম্ভব নয়। আমি জানি তুমি হয়তো আমাকে ভুল ভাবছো, কিন্তু আমি কিন্তু কোনো ভুল মানে মন থেকে বলছি না। আমি জানি এটা তোমার থেকে হয়তো তুমি মানতে পারছো না, কিন্তু একটু চেষ্টা করলে যদি আজ কেউ জানতে পারবে না, আমি কথা দিতে পারি এই তোমার আমার বিষয়ের যে ভেতরে যে কথাটা থাকবে এটা কেউ জানবে না। আমি জানি এই কথা তুমি হয়তো মেনে নিতে পারছো না কিছুতে, তো বিশ্বাস করো, আমি চাই এই ঝামেলা থেকে তুমি মুক্তি পাও। একবার যখন কিছু একটা হয়ে যাবে না, দেখবে তোমাকে কেউ কিছু বলার থাকবে না, সবাই বলবে। বলছি, হ্যাঁ আজ বলছি, সত্যি একদমই তাই।